কবুতরের সেটআপের মধ্যে আসি দেখতেছে একটা অঘটন ঘটে গেছে। বিধবা বলতে এদের স্বামী নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা চলে আসছে তিনতলা আমাদের বুলবুলির কাছে। দেখেন আমাদের বুলবুলি বাবারে দেখে কি অবস্থা করতেছে। আর দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের বুলবুলি কিন্তু আগে রেগুলার ডিম বাচ্চা দিত, মানে প্রতিবারে 2টা বাচ্চা করে ফুটাতে পারতো, কিন্তু এখন আর হয় না। এখন বেশিরভাগ সময় একটা ডিম নষ্ট হয়ে যায় আর বাকি একটা ডিম থেকে বাচ্চা ফুটে বাইর হয়। সম্ভবত অনেক বেশি বয়স হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হইতেছে বা ভিটামিনের ঘাটতি থাকতে পারে। এরপর বাবা চলে আসছে আমাদের হাঁসের সেটআপের মধ্যে। আমাদের হাঁসের বাচ্চাগুলোর জন্য একটা নতুন সেটআপ বানানো হয়েছে না, ওই সেটআপের মধ্যে বাবা চলে আসছে। আর এই সেটআপের মধ্যে আসার পিছনে একমাত্র কারণ হচ্ছে এখানে যে সামনে জায়গাটা দেখতেছেন, এই জায়গা কিন্তু আগে এইভাবে খোলামেলা থাকতো, কিন্তু বাবা এখন মাছা দিয়া দিছে। যদি এরা ছাদের মধ্যে থাকে তাহলে ওইখানে পায়খানা করে দেয় আর ওই ময়লাগুলা নিজের শরীরের মধ্যে লাগিয়ে শরীরের অবস্থা পুরাই খারাপ করে দেয়, মানে নোংরা হয়ে যায়। এই কারণে বাবা এবার মাছা সিস্টেম করে দিছে। আর এখানে এরা থাকলে আশা করে আর ময়লা হইব না, শরীরটা সুন্দর থাকবো। টোটাল এখানে 5টা হাঁস আছে, 5টার মধ্যে 4টে হচ্ছে আমাদের সিলভার চীন হাঁসের ফিমেল আর একটা হচ্ছে সাদা চীন হাঁসের, ওটাও ফিমেল। হাঁসগুলোকে রেখে বাবা চলে আসছে আমাদের কবুতরের সেটআপের মধ্যে। আসি দেখতেছে একটা অঘটন ঘটে গেছে। সিলভার সিরাজির যে বাচ্চাগুলো আছে ওইগুলা ঠোঁটাঠুটি করে একটার অবস্থা পুরো খারাপ করে দিছে। তো এটার পরবর্তীতে মাথার মধ্যে অবশ্যই হলুদ লাগাই দিতে হইব। হলুদ বা বায়োটিন যাই থাকুক না কেন কিছু না কিছু লাগাই দিতে হইব, না হলে এটা ইনফেকশন হইতে পারে। আমাদের রেড স্প্যানিশ চড়া বেবিটার আপডেট অনেকদিন হচ্ছে আপনাদেরকে দেওয়া হয় না। এই রেড স্প্যানিশ চড়া বেবির সাথে কিন্তু একটা বাংলা কবুতর ছিল, মানে একটা বাংলা কবুতর বেবি ছিল। তো ওটা কিভাবে হয়েছে আমরা জানি না, একটা রেড স্প্যানিশ হয়েছে আর একটা বাংলা হয়েছে। তো বাংলাটা আমরা সরা দিছি। আর দেখেন রেড স্প্যানিশ চড়া বেবিটা কত সুন্দর। আশা করি বড় হইতে হইতে একটু ভালো কোয়ালিটি চলে আসবো। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে এবার এই রেড স্প্যানিশ চড়া বেবিটার রাখি আবার ডিম দিয়ে দিছে। দেখেন বাবা ডিমগুলা বাইর করছে, তবে আমার যতটুকু ধারণা এবারে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে। তারপর বাবা সবগুলো কবুতরে খাবার দিয়ে দিছে। দেখেন মাশাআল্লাহ সবগুলো কবুতরে খাবার খাইতেছে। আপনারা অনেকে জিজ্ঞাসা করতেছেন আমরা কেন ভিডিও দিতেছি না। ভিডিও না দেওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে এই ধান। আমাদের এই ধানগুলা নিয়ে বাবা খুবই ব্যস্ত ছিল, মানে প্রচুর পরিমাণে কাজ করা লাগছে, কারণ এইবারের আবহাওয়ার অবস্থা খুবই খারাপ ছিল। একটু রোদ আসতে কিছুক্ষণ পর পর বৃষ্টি চলে আসতো আর ধানগুলা নামাইতো, বাবা আবার উঠাইতো, আবার নামাইতো, আবার উঠাইতো। এই যে অবস্থা করতে করতে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তাই বাবার প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে আর এই কারণে আমরা ভিডিও দিতে পারি নাই। আমাদের টার্কিগুলোর জন্য বাবা কিছু ঘাস নিয়ে চলে আসছে। এই টার্কিগুলোকে বাবা এখন রেগুলার ঘাস খাওয়ায়। দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে যতগুলো টার্কি দেখতেছেন সবগুলো হচ্ছে বিধবা। বিধবা বলতে এদের স্বামী নাই। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টের কারণে এদের স্বামী এদেরকে ছাড়ি চলে গেছে, মানে প্রচুর পরিমাণে গরম পড়ার কারণে আমাদের মেলটা স্ট্রোক করছে। তো স্ট্রোক করার পর তারা আর বাঁচাইতে পারে নাই। এই ফিমেল গুলো এখন আপাতত মেল ছাড়া আছে, তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এরা এখন রেগুলার ডিম পাড়ে। দেখেন একটা ডিমের মধ্যে বসে রয়েছে। কিছুই করার না, আমাদের হাতে কোনো অপশন নাই। আমরা খুব দ্রুত এদের জন্য একটা মেল খুঁজে বাইর করব। অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে আমরা খুব দ্রুত মেলটা খুঁজে বাইর করতে পারি।